বাইনে ধরেছিল দাদার সঙ্গে বাজারে যাওয়ার। গায়ে ছিল প্রচণ্ড জ্বর। সঙ্গে নেননি দাদা, তাই মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল ছোট্ট সাজিদ। কে জানত এখানেই অপেক্ষায় ছিল এক দুর্যোগ, ঘটবে অঘটন। মায়ের পেছন পেছন হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় গভীর গর্তে। মা পেছনে ফিরে তাকিয়ে দেখেন ছেলে নেই। গর্ত থেকেই ডাকছে মামা বলে। কোনোভাবেই এই দৃশ্য ভুলতে পারছেন না মা রুনা বেগম। শোকে স্তব্ধ হয়ে মূর্ছা যাচ্ছেন, বারবার ডাকছেন ছেলেকে। গর্তের পাশে বসে করছেন আহাজারি। কোলের মানিককে ফিরে পেতে করছেন আকুতি। একটাই চাওয়া, ছেলেটিকে যেন উদ্ধার করা হয়। রুনা বেগম জানান, গতকাল দুপুর ১টার দিকে মেজ ছেলে সাজিদের হাত ধরে বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন তিনি। এ সময় তার কোলে ছোট একটি সন্তান ছিল। হাঁটার সময় আচমকা সাজিদ মা বলে ডাকে। তখন তিনি পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই। গর্তের ভেতর থেকে মামা বলে ডাকছে। গর্তটির ওপরে বিছানো ছিল খড়। ওখানে যে গর্ত ছিল সেটা তিনি বা ছেলে কেউই বুঝতে পারেননি। লোকজন ডাকাডাকি করতে করতে ছেলেটি গর্তের তলায় চলে যান। কান্নাজড়িত কণ্ঠে এভাবে বিলাপ করতে করতে অজ্ঞান হয়ে যান তিনি। আমি গর্ত পার হয়ে চলে গেছি, আমার বাচ্চা গর্ত খেয়াল করে, পরে আম্মা আম্মা করে ডাকতেছে। আমি পরে পিছন ঘুরে তাকায় দেখি আমার বাচ্চা নাই, কিন্তু বুধবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে গভীর একটি গর্তে পড়ে যায় শিশুটি। মাত্র ৮ ইঞ্চির ব্যাসার্ধে সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।